আসসালামু আলাইকুম মুমিন মুসলমান ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আসেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা আদেশ নিষেধ পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন পরিচালিত করি। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়ায় সুখ শান্তিতে থাকার জন্য কত কষ্ট মেহনত করি, সেই হিসাবে আখিরাতে সুখ শান্তির জন্য কিন্তু এত কষ্ট মেহনত করা লাগে না। আখিরাতে সুখ শান্তি পাইতে হলে, ভালো জায়গায় থাকতে হলে, জান্নাত পাইতে হলে এত কষ্ট করা লাগবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হারাম বাইসা খাবেন, আল্লাহর হুকুম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন পরিচালিত করবেন। তাহলেই আখিরাতে সুখ শান্তিতে থাকা যাবে, জান্নাত পাওয়া যাবে, ভালো জায়গায় থাকা যাবে। দুনিয়ার একটু ভালো থাকার জন্য যে এত কষ্ট করি, তাহলে আখিরাতের ভালো থাকার জন্য কত কষ্ট করা লাগে, এই হিসাবে তো কষ্ট কম। আসেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিজে নামাজ পড়ি, পরিবার সবাইকে নামাজের কথা বলি, আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে সৎ ব্যবহার করি, পাড়া প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করি। আপনার আমার ভালো কাজগুলোই দুনিয়া থেকে চলে গেলেও মানুষের মাঝে থাকবে, মানুষে বলবে না লোকটা ভালো কাজ করছে। ভালো কাজের সোয়াব পাওয়া যায়, খারাপ কাজ করলে এর গুনাহ। আপনি ভালো কাজে দেন, আল্লাহ তাআলা কত রহমত করে আমাদের উপরে। একটা ভালো কাজের খালি নিয়ত করবেন, আপনি নিয়ত করার কারণে আপনি একটা সোয়াব লেখা হয়। আর ওই কাজটা যদি করেন তাহলে 10 গুণ সোয়াব। ভালো কাজের নিয়ত করলে একটা সোয়াব লেখা হয়, ভালো কাজটা করলে 10 গুণ সোয়াব লেখা হয়। আর আপনি একটা গুনাহ নিয়ত করলে গুনাহ লেখা হয় না, যে পর্যন্ত না করেন। গুনাহ করলে তারপর লেখা হয়। কত দয়ালু আল্লাহ তাআলা। সেই আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা কি করতেছি, কি করা দরকার, কি করতেছি, সব কিছু হিসাব দিতে হবে ভাই। আপনার আমার হিসাব আপনাকে আমাকে দিতে হবে। আপনার আমার হিসাব ছেলে মেয়ে স্ত্রী বউ কেউ দিবে না। সেই জন্য হালাল হারাম বাইচা চলি, আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন পরিচালিত করি। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সেই জন্য আসেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, গুনাহ পরিহার করি, ভালো কাজ করি, ভালো কাজ করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই। অসহায়ত্বের পাশে দাঁড়াইলে অনেক সওয়াব। অসহায় মানুষের পাশে দাঁড়ালে আর বেশি বেশি দান সদকা করা। দান সদকায় হাদিস শরীফে পড়ছি যে দান করলে কিরম সওয়াব দেন। একবার এক নবী শয়তানকে, ইয়া আলাইহিস সালাম মনে হয়, এক নবী শয়তানকে জিজ্ঞাসা করছিল যে গুনাহগার দানশীল আর হলো মুমিন কৃপণের ব্যাপারে আপনার অভিমত মত কি? তখন শয়তান বলছিল যে কৃপণ মুমিন তো তার কৃপণতার কারণে সে আমাকে নিশ্চিন্ত রাখে, কিন্তু গুনাহগার দানশীলের ব্যাপারে আমি সবসময় চিন্তিত থাকি। না জানি তার দানের কোন দানের উচিলে আল্লাহ তাআলা তার সারা জীবনের অন্যায় অপরাধ মাফ করে দেয়। সেজন্য আসেন, আল্লাহ তাআলা আমাদের আপনার আমার কোন ভালো কাজটা কবুল করবেন আল্লাহ তাআলাই ভালো জানে। সেই জন্য খাস আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালো কাজ করব, এগুলো সওয়াব হতো। এই দান সদকার এই ফজিলত, আল্লাহ তাআলা যদি দান কবুল করে নেয় সারা জীবনের অন্যায় অপরাধ মাফ হয়ে যাবে মুহূর্তে। আসেন ভালো কাজ করি, দান সদকা করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই, আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন পরিচালিত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বেশি বেশি পালন করি, সুন্নতের পাবন্দি করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।